হে গাইস, কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো। আমিও কিন্তু খুব ভালো আছি। আর আমি বিপাশা, আমার চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে ব্লগটা আমি আজকে এখান থেকেই শুরু করছি। আর বন্ধুরা, এটাই হচ্ছে আমার ফার্স্ট ব্লগ। এর আগে আমি কখনো ব্লগ ভিডিও করিনি। দেখো, আমি তো একদমই নতুন, এখন আমি একটাও ভিডিও আপলোড করিনি। তো এখন প্রথম ব্লগ ভিডিও করছি, তো একটু ঘাবড়ে যাচ্ছি যে মানে কেমন হবে ভিডিওটা। আর তো এতটা আমার জানাও নেই যে কি বলে কি না বলে। তো আমি অনেক ব্লগ ভিডিও দেখেছি, তো আমার এটাই ফার্স্ট আমি করছি। তো তোমাদের কাছে একটাই আমার রিকোয়েস্ট, তোমরা ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটাই দেখো। আর ভালো লাগলে একটা লাইক, একটা কমেন্ট আর একটা শেয়ার, বাস। তো দেখো, সকাল সকাল আমি রেডি হয়ে গেছি, স্নান টান করে রেডি হয়ে এখন আমি যাব রান্নার দিকে। তো আজকে আমি কি রান্না করব সেটাও তোমাদের সাথে শেয়ার করব। তো আজকে আমি বানাবো ফ্রাইড রাইস আর চিকেন। তো চালটা আমি 1 ঘন্টা আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম, আর চালটা দেখো খুব সুন্দরভাবে ভিজে গেছে। আর এখানে আমি হাঁড়িতে জল গরম করতে বসিয়ে দিয়েছিলাম, আর জলটাও দেখো খুব ভালোভাবে গরম হয়ে গেছে। তার মধ্যে আমি 1-1.5 চামচ মতো দিয়ে দেবো লবণ, আর লবণের সাথে পরিমাণ মতো 2 থেকে 2.5 চামচের মতো একটু সাদা তেল দিয়ে দিব, যাতে ভাতটা খুব ঝরঝরে হয় আর ভাতটা না জড়িয়ে যায়। তো দেখো, জলটা কিন্তু খুব সুন্দরভাবে গরম হয়ে গেছে। এর মধ্যে আমি এখন চাল দিয়ে দেব, আর চালটা দিয়ে ঢাকাটা চাপা দিয়ে দেব। ফ্রাইড রাইসের জন্য আমি এখানে ছোট ছোট করে বিনস আর গাজর আর একটা ছোট্ট ক্যাপসিকাম কেটে নিয়েছি, এগুলোকে ভাজবো বলে। আর এদিকে দেখো, ভাতটা এত সুন্দর হয়েছে, পুরো ঝরঝরে, একটুও কিন্তু জড়াচ্ছে না। কড়াটা গরম করতে দিয়ে দিয়েছি, এবার কড়াতে এক এক করে ভাজবো। তো আগেই আমি ভেজে নেব তোমার ক্যাপসিকামের পরেই আমি কাজু আর কিশমিশ এই দুটো ভেজে রেখেছি। এবার একসাথে এইগুলোকে সব যত গরম মশলা দিয়ে সব ভেজে এর মধ্যেই আমি কিন্তু ভাতটাও দিয়ে দিব। ভাতটা দিয়ে খুব ভালোভাবে নাড়াচাড়া করে ভেজে, যেমন মানে একটুও না জড়ায় আর যেন না পুড়েও, যার জন্য আমি গ্যাসের আঁচটা একদম কম করে দিয়েছি। কম আঁচে আমি আস্তে আস্তে করে ভাজছি। দেখো, খুব সুন্দর ভাজা হয়েছে। আর ভাজার পরে পুরোটা ভাত ভেজে আমি এতে উপর দিয়ে একটু গোলমরিচের গুঁড়ো ছড়িয়ে দিয়েছিলাম, তো যার জন্য আরও দেখতে ভালো লাগছে আর খেতেও খুব ভালো হবে আশা করছি। আর দেখো, করার পরে কত সুন্দর লাগছে দেখতে, তাই না? তো দেখেই আমার এখন দেখেই জিভে জল চলে আসছে। তো চলো এখন চিকেনটা। মাংসটা কিন্তু আমি আগে থেকে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে জল ঝরাতে দিয়ে দিয়েছিলাম, যাতে রান্না করার সময় পুরোটা জল ঝরে যায়। তো দেখো কি সুন্দর ঝরঝরে হয়ে গেছে মাংসটাও। তো এখন আমি মাংস রান্না করব, তার জন্য আগে এখানে মশলা বেটে নিয়েছি। আদা, রসুন, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা, জিরে সব একসাথে বেটে নিয়েছি। এখানে নিয়েছি পরিমাণ মতো পেঁয়াজ আর একটা বড় টমেটো। এখানে যত গরম মশলা ছিল, এলাচ, লং, দালচিনি, গোলমরিচ, তেজপাতা সব নিয়েছি। নিয়ে এখন কড়াতে তেলও দিয়ে দিয়েছি। আমি কিন্তু একটু খুব কম তেলে মাংসটা রান্না করব, যার জন্য আমি যত গরম মশলা ছিল দিয়ে দিয়েছিলাম। আর হ্যাঁ, আর ভুলে গেছি আমি একটু জিরে দিতে, জিরেটা আমি লাস্টে একটু দিয়ে দিয়েছিলাম। এবার পেঁয়াজটা ভেজে খুব ভালোভাবে ভেজে মশলাটা কষাবো। তো কষিয়ে মাংসটা রান্না করতে অনেকক্ষণ একটু টাইম লাগবে। তো আস্তে আস্তে করে ওটাকে আমি বানাচ্ছি। খুব তেজ আছে, কিন্তু আমি জোরে আঁচ দিয়ে আমি মাংসটা বানাচ্ছি না, আমি হালকা আঁচে আমি বানাচ্ছি। তো বানাতে এই দেখো, এদিকে মাংস কষা হয়ে গেছে। হালকা করে একটু খাওয়া দাওয়ার পরে একটু ঘুমিয়ে পড়েছিলাম। তো ঘুম থেকে উঠে বিকেলবেলায় দেখছি কালকেই ছিল 15ই আগস্ট। তো কালকেও ঘুড়ি উড়িয়েছে, আজকেও দেখি সবাই ঘুড়ি ওড়াচ্ছে। তো ছাদে একটু গেলাম, গিয়ে একটু দেখলাম, দেখে আমাদের মেয়েটাও ওখানে খেলছিল। খেলতে খেলতে হাতেও আবার এই চোট লাগিয়ে সন্ধ্যেবেলাটা না ভালো লাগছিল না। ভালো না লাগতে আমার বরের এমনি ছুটি ছিল, তো বললাম চলো একটু ঘুরে আসি। তো কোথায় যাব ভাবলাম যে চলো একটু শপিংয়ে যাই। তো শপিং করতে কার না ভালো লাগে, তাই না? সব মেয়েদেরই শপিং করতে ভালো লাগে। তো আমারও কিন্তু খুব 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 ভালো লাগে। তবে আমি যেগুলো
আমার যেগুলো প্রয়োজন ছিল বা আমি যেগুলো দেখছিলাম আমার ভালো লাগছিল, কিন্তু আমাকে মানাবেও না আর আমার গায়ের সাথেও হলো না, যার জন্য আমি ওইগুলো নিলাম না। তো আমার না অনেক দিন ধরে একটা শখ ছিল, যে মানে ইচ্ছে ছিল যে একটা সাইড ব্যাগ নিই যেটা ছোট্টর মধ্যে থাকবে, তাতে আমি যেখানে খুশি যেখানে যাই না কেন ছেলের জন্য একটা এক্সট্রা জামা প্যান্ট আর একটা জলের বোতল এরকম নিয়ে যাই। তো ওইরকমভাবে আমি সাইড ব্যাগ একটা দেখছিলাম, কিন্তু আমার একটাও পছন্দ হয়নি। আর যত পছন্দ হলেও ওইগুলো খুব হাই প্রাইসের ছিল, তো এত হাই প্রাইসের আমার দরকার ছিল না, লো প্রাইস হলেই চলতো। তো ওখান থেকে না আমি একটা অন্য এতে চলে গেলাম। তো যেতে ওখানেও ব্যাগগুলো যতগুলো ছিল সব কটাই তো পছন্দ হবে যে কারোরও, কিন্তু ওখানে যে ব্যাগগুলো ছিল ওর থেকেও বেশি হাই। তো ওইগুলো আমি নিইনি। তো আমার হাতে এখন যেটা আছে আমি ওটাই নিয়েছি, ওটা আমার আগে থেকেও ভালো লাগছিল, তাই আমি ওটাই নিয়েছি। আর আমার পুচকুটা কি করেছে, যেখানে যাবে সেখানে বন্ধু পাতে নেবে। তো এই দেখো একটা বন্ধু পেয়ে গেছে, কিন্তু ওরা খেলছিল কম আর মারামারি করছিল বেশি, ওই জন্য ওদেরকে আলাদা করে দিয়েছি। আর আমি এদিকে ভাবছিলাম একটা সানগ্লাস নেব, বাট সানগ্লাসগুলো একটাও ভালো লাগছিল না। আর যেগুলো দেখছিলাম, কিন্তু এগুলো অনেক হাই প্রাইসের নয়, এটা লো প্রাইসের, বাট সুন্দর ছিল, কিন্তু আমার এতটা ভালো লাগছিল না, আমাকে মানাচ্ছিল না। আমি আয়নাতে গিয়ে এক একটা করে পরে আমি দেখলাম, কিন্তু আমার একটাও ভালো লাগছিল না, যার জন্য আমি নিলাম না। না নিয়েই আমি ওখান থেকে বেরিয়ে এলাম, কেননা বাইরে কিন্তু প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল আর আমাদের বাড়ি থেকে মলটা একটু দূরে, তো আস্তে আস্তে আমাদের টাইম লাগবে। ওরা আর ছোটো বাচ্চা নিয়ে গেছি মানে আমরা ভিজে যাব, যার জন্য আমি বলছি না তাড়াতাড়ি করে বেরিয়ে যাই এখান থেকে। যত যা নিয়েছিলাম তো যা নেওয়া হয়েছে, আবার বাড়ি যাব। আর সোনুর জন্য একটা দেখছিলাম, পুচকুটার জন্য একটা জুতো, কিন্তু দেখলাম যদি যেটা ভালো লাগলো সেটা হচ্ছে পিঙ্ক কালার হচ্ছে মেয়েদের ভালো লাগবে, ছেলেদের ভালো লাগবে না, যার জন্য ওটা আমি নিলাম না। আর এখানটাই আমাদের পুচকুটা কি করেছে, এত খেলনা দেখে ও সব কটা খেলনাই নিতে চাইছিল, আর সব কটা খেলনা নিতে চেয়ে কি কান্না, কেঁদে ওখানে গড়াগড়ি খাচ্ছিল, যার জন্য আমরা বললাম না একে তাড়াতাড়ি করে এখান থেকে নিয়ে চলে যাই। তো খুব কাঁদছিল, আমি বললাম না, তোর পাপাকে বললাম তুমি আমাকে দাও আর তুমি বিল পেমেন্ট করো, আমি ওকে তো তখন নিয়ে সামলাচ্ছি। এই কোনোরকম করে সামলেছি, আর ওর পাপা বিল পেমেন্ট করে এখন আমরা বাড়ির দিকে রওনা হব, কারণ আর ভালো লাগছে না, সবসময় কাঁদছে আর বায়না করছে বলে। তো বন্ধুরা, আজকের ভিডিওটা আমার কেমন লেগেছে কমেন্ট করে অবশ্যই জানিও। আর হ্যাঁ, ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। তো টাটা গাইস, বাই।